নমস্কার। চলুন এই সিজনের আরেকটা বিয়েবাড়ি সেখান থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। আমিও গিয়েছি, আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখবেন। একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে, আর এই ঠান্ডার রাত সেখানে চলে যাচ্ছি এই বিয়েবাড়িতে। এই দেখুন ঠান্ডাটা বেশ ভালো পড়েছে, আর বাইকে করে আমাদের যেতে হবে আমার হাজব্যান্ডের মামার বাড়ি, মানে আমার মামা শ্বশুরের বাড়ি। শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গিয়েছেন, শাশুড়ি মায়ের বাপের বাড়িতেই যাচ্ছি। এই আমাদের আমতলার কাছাকাছি, ওখানে শেরপুর রাজাপুর বলে একটা জায়গা আছে, সেখানেই। আর ওর মামার বাড়িটাতে খুব জমজমাট। আর এই দেখুন শীতের রাত্রে অন্ধকারে যাচ্ছি, আর আকাশে চাঁদরাও দেখুন আমাদের পথের সঙ্গী হয়েছে, যেন মনে হচ্ছে চাঁদের আলোতেই যাচ্ছি। আর কি সুন্দর মোহময় পরিবেশ, তাই না? একদম হাই রোড দিয়ে যাচ্ছি, আর এদিকে মাথার উপরে চাঁদ রয়েছে। আর তো ওখান থেকেই আমরা চলে এলাম এই বিয়ে বাড়িতে। এই দেখুন একদম গোধূলি লগ্নে কিন্তু বিয়ে ওদের হয়ে গিয়েছে আমাদের এসে পৌঁছানোর আগেই। আমার হাজব্যান্ড অফিসে গেছিলো, তারপর অফিস থেকে সেখান থেকে ফিরে বাড়িতে এসে তৈরি হয়ে তারপরেই চলে এসেছি। আর অনেক দিন পরে ওর ওই মামার বাড়িতে এলো। আর এখানে কেউ থাকে না, সবাই সব বিভিন্ন চাকরি বাকরির জন্য, পড়াশোনার জন্য সবাই বাইরে বাইরে চলে গিয়েছে। এই ঘর বাড়ি সব এদের সব ফাঁকা পড়ে থাকে। এই দেখুন ওদের সব মাসি মামিরা সবাই এখানে সবার সাথে দেখা হয়েছে। এই শ্যামলী মাসি আছে, এই দেখুন মেজো মাসি আছে, আর এই সব মামিরা এখানে পাশাপাশি আছে, সবার সঙ্গে দেখা হয় তো উনি সবার সাথে গল্পগুলো করছে। আর এই সব এই মীরা মাসি আছে, ধীরা মাসি আছে, সবাই আছে। আর আমিও সবাইকে তো চিনি, আমার তো আর বিয়ে হলো কম দিন নয়। আমার শাশুড়ি মায়ের সব জ্যাঠতুতো বোন, খুড়তুতো বোন, নিজের বোন। আর এই দেখুন ছোটো মামা, এরা ভাই বোনে বলে সব কী করছে দেখো, খুড়তুতো জ্যাঠতুতো সব ভাই বোনে। এই ছোটো মামা কিন্তু থাকে বৈদ্যবাটি। আর এই দেখুন দাওয়ায় বসে সবাই মিলে গল্প করছি। আর অনেক দিন পরে আজকে সবাই মিলে এক জায়গায় হয়েছে হঠাৎ করে, আর সবাই সঙ্গে সবাই আনন্দ করছে। আর এখন তো কেউ কারোর বাড়িতে এমনি এমনি যাওয়ার সময়টা হয় না। এইভাবে একটা অনুষ্ঠান পড়লে সবাই কিন্তু একসঙ্গে চলে এসেছে। এখন ফোনে ফোনে সবাইকে নিয়ে ইনভাইট করে দিয়েছে, সবাই চলে এসেছে মুহূর্তের মধ্যে। আর বিয়ে হয়ে গিয়েছে, ওদিকে বর বউ বাসর ঘরে বসে আছে, আর এরা সবাই মিলে এখানে গল্প করছে। এই আমার শাশুড়ি মায়ের কাকিমা এখন বেঁচে আছে, ছোট খুড়িমা বলে সবাই ডাকে। এই আমার হাজব্যান্ডে উনি বলে ছোট দিদা। এই দেখুন উনি ওই জেনারেশনের মধ্যে একমাত্র বয়স্ক মানুষ এই এখন বেঁচে আছেন। তারপর একটা জেনারেশন পুরো শেষ হয়ে যাবে। আর এই হচ্ছে ওদের বাইরে রান্নাবান্না, একদম আমাদের ঘরোয়া গ্রাম্য পরিবেশে যেমন নিজেদের রান্না। এখানে কোনো ক্যাটারিং নয়, কোনো প্লেট সিস্টেম নয়, এখানে সব নিজেদের মতো রান্না করো আর খাওয়া দাওয়া হবে। আর তার সঙ্গে একটা ফুচকাও আছে। আর দেখেছেন তো ঠান্ডাটা বেশ বাইরে ভালোই পড়েছে, আর কুয়াশা পড়ছে। আমরা একটুখানি শীতের রাতে একটু ফুচকাটাও খেয়ে নিলাম। আর এখানে সব কফি পকোড়া আছে, এখন আর খাবো না, বেশ রাত হয়ে গিয়েছে তো। এখন সরাসরি মেন কোর্সের দিকে চলে যাব। ফুচকাটা কি ছাড়া যায় বলুন? আর ছেলেরা মেয়েরা ফুচকা খেতে কেনা ভালোবাসে। সে পুজো পার্বণ বিয়েবাড়ি, এখন ফুচকাটা কিন্তু একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। না দিলে যেন অনুষ্ঠান সমাপ্ত হবে না। আর এই দেখুন যার বিয়ে হয়েছে ওদের সব খুড়তুতো জ্যাঠতুতো সব ভাই বোনেরা আছে, আবার সব মাসিরা আছে। সবাই মিলে এই উঠোনেতে একটা সবাই দাঁড়িয়ে একটু ছবির মতো তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। এই আমি ওদের সঙ্গে দাঁড়িয়ে পড়েছি। এগুলোই তো স্মৃতি বলুন। এই জামাইয়ের সঙ্গে তো আপনাদের আলাপ করে দিই, এই নববিবাহিত দম্পতি বিয়ে করে কিন্তু সেই সুদূর আগরতলায় চলে যাবে, সেখানেই চাকরি করেন। এই দেখুন আর এক মামা, সানু মামা, ইনি আবার পরিবেশন করছে। আমি বললাম দাঁড়ান মামা, আপনারা একটা ভিডিও করেন। তাহলে এই ছোটো মামা, এরা সবাই পরিবেশন করছে, আর আমরা এখানে এই যে ঠান্ডা এখন সব শালমুড়িতে এখানে দাঁড়িয়ে বসে গল্প করছি। এই দেখুন পাশাপাশি সব এখানে রান্নাবান্না সব হয়েছে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলো এখানেই পাশে একটা প্যান্ডেল করে সেখানেই হয়েছে। এই রাজাপুর জায়গাটাতে এদের ৫ ভাই, মানে আমার শাশুড়ির বাবার হচ্ছে ৫ ভাই। এই দেখুন সব সব তাদের ছেলেরা কিন্তু থাকে না, আর কেউ বললে হয়। এরকম একটা অনুষ্ঠান অকেশন পড়লে সবাই চলে আসে। এই ২-১ ঘর মোটে আছে, তাদের এই বাড়ির কাজকর্ম পড়লে বা নিজেরা একটু পিকনিক মতন করে সবাইকে ইনভাইট করে এক জায়গায় হয়ে এইরকম বছরে একবার করে হয়। এই আরেক মামা, ইনি কিন্তু বারুইপুরে থাকেন। এই দেখুন গুড়ের রসগোল্লা পরিবেশন করছেন এই ছোটো মামা, এখানে সন্দেশ পরিবেশন করছেন। আমি সবাইকে নিয়ে দেখছি, সবাই বলে বা শুভলিপি ব্লগে কিন্তু আমাদের দেখা যায়। এই দেখুন বাইরে আরেকটা টেবিল পেতে দিয়েছে, দুখানা টেবিল, বললো তোমরা এখানেই বসে খেয়ে নাও। ভিতরে সব প্যান্ডেলে ভর্তি হয়ে গিয়েছে লোকজন। তা আমরা সব মামিরা মাসিরা, তারপরে এখানে পিউ আছে, শালিনী আছে, আবেশ আছে, এই ছোটো মা শাশুড়ির ছেলে, আর তারপরে সানু মামির মেয়ে, এইরকম সবাই মিলে বসে বাইরে 2টো টেবিল এক্সট্রা করে দিল, সেখানে আমরা বসেই খাওয়া দাওয়া করছি। দেখেছেন তো? আর ভিতরে কিন্তু এই সব লোকজন এখানে বসেছে। বললো রাত হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু এখানে সব বসে পড়ুন। আর এই মেয়েটির এখানে সব পিসিরা দাঁড়িয়ে থেকে, কাকা জ্যাঠারা, তারপরে জ্যাঠামশাইয়ের ছেলেরা, ভাইরা, তারপর পিসতুতো ভাইরা সবাই মিলে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে। আর আরেকটা কথা বলছি, মেয়েটির কিন্তু এখানে মা নেই, ছোটোবেলাতে মারা গিয়েছে। কিন্তু সবাই মিলে ভালোবেসে আজকে তার এই বিয়েটা হয়ে যাচ্ছে। ওদের জীবন খুব সুখকর হোক, সুমধুর হোক।
আর সবসময় তো আমরা রেস্টুরেন্ট ক্যাটারিং স্টাইলে বিভিন্ন বিয়েবাড়িতে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া করি। এটা কিন্তু ঘরোয়া পরিবেশে একদম রান্নাবান্না হয়েছে সব নিজেদের মতন করে। এই মামারাই রান্না করেছে, এখানে কোনো আলাদা করে রান্না ভাড়া হয়নি। সব খাওয়া দাওয়া শেষে তারপর আমরা এই ঘরের মধ্যে চলে এসেছি। এখানে সব এইসব আমরা চেঞ্জ করে নিই, মামিরা মাসিরা সব একটু বসে গল্প করা হবে। এখন অনেক দিন পরে তো সবার সঙ্গে দেখা হয়েছে, তবে আনন্দ করে একসাথে মিলেই গল্প টল্প করা হচ্ছে। এইভাবে সময়টা আমরা বেশ কাটিয়ে দিচ্ছি। সবার সঙ্গে সবার দেখা হয় না, এখন ঘুমটুম সব বাদ দাও, সব একসাথে হয়ে একটু হৈ হৈ করে মজা করে সবার সাথে গল্পটা হয়। এটাই তো ভালো লাগে, একটা অনুষ্ঠান পড়লে সবার সঙ্গে সবার দেখা হয়। এমনি এমনি এখন আর কারোর বাড়িতে কেউ যায় না। তারপরে পরের দিন সকালবেলা আমার হাজব্যান্ড দেখুন চা নিয়ে এসে এখন তৈরি করে তার সবাইকে গরম গরম এই চা পরিবেশন করা হচ্ছে। শীতের সকালে গরম গরম চাটা না খেলে কিন্তু ঠিক ভালো লাগে না। সবাই দাওয়াইতে বসে আর এই গল্প করেছে। এখানে দেখেছেন তো দিদা মারা গিয়েছে, উঠোনটা গাছপালা ভর্তি হয়ে কী অবস্থা, কেউ তো থাকে না। এই এখানে সানু মামি সকালবেলা এসে তবু একটু ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিয়ে থাকার মতন ব্যবস্থা করেছে। সবাই এসে চলে যায়, এই ঘরদোর সব ফাঁকা পড়ে থাকে। সব মাসিদের বিয়ে হয়ে গেছে, বাইরে বাইরে থাকে, সব মামারা বাইরে থাকে, একজন শ্যাওড়াগুলি, একজন গড়িয়া, একজন বারুইপুর, একজন পাক সার্কাস, এইভাবে সবাই থাকে। আর এই দেখুন ওদের আর একটা দাদুর বাড়ি, সেই হচ্ছে বড় রাধাকৃষ্ণের মন্দির করা রয়েছে। এখানে সব থেকে কিন্তু এই মন্দিরটা করেছে ওর বড়দাদু, মানে আমার হাজব্যান্ডের বড়দাদু বড়দিদাই, তাদের এই মূর্তি আবার এই পাশে বসিয়ে রেখে দিয়েছে। আর এনাদের ছেলেরাই দেখুন ললিতা মাইমা, ইনি কিন্তু খুব হাসিখুশি, যখনই যেখানে দেখা হয় খুব হাসিখুশি, খুব মজার মানুষ, খুব ভালো মানুষ। আর এই সকালবেলা আবার জলখাবারের জন্য এই রান্নাবান্না হচ্ছে, আর সব দুপুরে খাওয়ার জন্যও ব্যবস্থা হচ্ছে। এই লুচি আলুর তরকারি সবাই, আমরা বললাম চলে যাই, সকাল সকাল আমাদের বাড়িতে আবার যেতে হবে। সবাই আটকে দিল, বললো না, অনেক দিন পরে দেখা হয়েছে, এই আমরা সব জলখাবার খেতে এখানে বসে গিয়েছি। এই মামিরা মাসিরা, আমারও কিন্তু খুব ভালো লাগছে, অনেক দিন পরে সব তো বেশি বেরিয়েছি। আবার দেখুন এই বরকনে এই বিদায় হওয়ার সময় হয়েছে, আর এইভাবে বরণ করে আমাদের বরকনেকে বিদায় করা হয়। আর এই চিরদিনের মতন কিন্তু এই বাবার ভিটে ছেড়ে এই মেয়েটি চলে যাবে, এই শিকড় উবড়ে আবার নতুন জায়গায় নতুন পরিবেশে গিয়ে তাকে মানিয়ে নিয়ে চলতে হবে। আর এই বাবা কেঁদে কেঁদে কিন্তু এখানে কন্যা সম্প্রদান করে দিচ্ছে, যে দেখো আজ থেকে তুমি মেয়েটাকে দেখো, ভালো মন্দ সব দায়িত্ব তোমার। এই যে কত বড় কষ্ট, সেই যেসব মেয়েদের বাবারা সব দেয়, যেসব মেয়েদের বিয়ে হয়েছে তারাই বুঝতে পারবে। আমিও একদিন আমার ঘর ছেড়ে এইভাবে চলে এসেছিলাম, আমার মেয়েদেরও একদিনকে এইভাবে ঘর ছেড়ে দিতে হবে। এই হচ্ছে ছোট দিদা, ছোট দিদাকে কনকাঞ্জলি দিয়ে তারপর বিদায় করা হলো। এই ঋণ কি কোনো দিন শোধ করা যায়? কিন্তু তবুও আমাদের হিন্দু ধর্মের যে এই রিচুয়ালগুলো আছে, এগুলোই পালন করা হবে। আর তারপরে এই যে গাড়ির চাকাতে গিয়ে একটু হলুদ আর দুধ দিয়ে এখানে ধুয়ে দেওয়া হচ্ছে, যে যেন কোনো নজর জন্য না লাগে, যে সব কিছু যেন ভালো হয়। গাড়ি গাড়ি ছেড়ে দিল। এইভাবে একটা বিয়েবাড়ি আমার কেটে গেল। তাহলে কেমন লাগলো আমাদের এই পরিবেশের বিয়েবাড়ি? আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়। ধন্যবাদ।